নমস্কার, আহ্বানে স্বাগত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সঞ্চালনায় আমি দেবাশিস দে। আজকের নিবেদনে রয়েছে আপনাদের সকলের প্রিয় শুভেন্দু শেখর মাইতির একটি লেখা, কণ্ঠে ঝুমা রায়। লেখকের বাসভূমি গ্রামে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স একটি কোম্পানিতে চাকরি অবস্থায় কিছু শারীরিক সমস্যার জন্য তাকে ভিআরএস নিতে হয়। তারপর থেকেই তার লেখালেখির প্রতি আগ্রহ বাড়তে থাকে এবং গ্রাম বাংলার চিত্র তার লেখায় অসাধারণভাবে ফুটে ওঠে। ওনার লেখার মাধ্যমে আমরা গ্রাম বাংলার ছবি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আজকে ওনার লেখা মাঠ শুধু ঋতুগণ। এই লেখাটি ঝুমা রায় পড়েছেন, যিনি পেশাগতভাবে একজন শিক্ষিকা, কিন্তু কবিতা আবৃত্তি শ্রুতি নাটকের সঙ্গে বহু বছর ধরে ভালোবেসে জড়িয়ে আছেন এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের কাছে উনি শিক্ষা প্রাপ্তি পেয়েছেন। আজকের লেখা শুভেন্দু শেখর মাইতির কলমে মাঠ শুধু ঋতুগণ, কণ্ঠে বাচিক শিল্পী ঝুমা রায়। বাড়ির ছাদের কার্নিশে দাঁড়ালে চোখ চলে যায় দূরের মাঠে। কোথাও পাটের সবুজ, কোথাও ঘাসে ঢাকা ফাঁকা জমি। শ্রাবণ এখনো আসেনি, মাঠ যেন নিঃশব্দে অপেক্ষা করছে। আর কদিন পরেই বদলে যাবে সব। বৃষ্টির জলে মাঠ ভরে উঠবে, লাঙলের আঁচড়ে মাটি জেগে উঠবে নতুন প্রাণে। কাদামাখা পায়ে চাষিরা নেমে পড়বে ধানের চারা রোপণে। দেখতে দেখতে সবুজে ঢেকে যাবে দিগন্ত। তারপর ভাদ্র পেরিয়ে আশ্বিন, দূর থেকে ভেসে আসবে পুজোর ঢাক। উৎসবের রেশ কাটতে না কাটতেই শীতের হিমেল হাওয়া। ততদিনে মাঠ সোনালি ধানে ভরে উঠবে। চাষির মুখে ফুটবে এক বছরের পরিশ্রমের তৃপ্তির হাসি। এ দৃশ্য দেখতে দেখতে আমারও ৩-৪ বছর কেটে গেল। এর মধ্যে কত মানুষ বদলেছে, কত সম্পর্কের রং ফিকে হয়েছে, কত নতুন গল্পের জন্ম হয়েছে। আমিও বদলেছি। সময় আমার চুলের উপলি রেখা এঁকেছে, মনে জমা করেছে অগণিত স্মৃতি। শুধু মাঠটাই যেন বদলায় না। প্রতি বছর মানুষ তার বুকে বীজ বোনে, ফসল ঘরে এনে তোলে, তবু তার কোনো ক্লান্তি নেই, কোনো অভিমান নেই। পরের শ্রাবণে সে আবার নতুন করে সবুজ হয়ে ওঠে। মাঝে মাঝে ভাবি, ক্লান্তি কি শুধু মানুষেরই হয়, নাকি মাঠ জানে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই পুনর্জন্মের আনন্দ লুকিয়ে থাকে? আমার জীবনের হিসেব ৩-৪ বছর, মাঠের জীবনের হিসেব মাত্র ৬০টি ঋতু। তাই আজও মনে হয় বুড়ো হয়েছি আমি, মাঠ নয়। আমি সময় গুনি, মাঠ ঋতু গুনি। অপূর্ব এই লেখাটি লিখেছেন শুভেন্দু মাইতি, মাঠ শুধু ঋতু গুনে।